আপনারা 3-2-1 রুলসটা ফলো করতে পারেন। সো এই হচ্ছে আজকের লেকচার, বাট একবার ক্যাম্পাস ছেড়ে চলে আসার পরে সো গাইজ ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, বাট আজকে হচ্ছে আমার ক্লাস আছে একটু পরেই। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো এখন বাজে হচ্ছে 6টা অ্যান্ড আমি উঠে পড়েছি। আজকে প্ল্যান ছিল না এত সকালে উঠবো, বাট আজকে হচ্ছে আমার এক জায়গায় যেতে হবে। বেসিক্যালি আমার বোনের হস্টেলে যাব, তো একদম সকালবেলায় বের হব, সারাদিন ওখানেই থাকা হবে। তো আমি ভাবলাম একটু সকালবেলা উঠে একটু পড়ি, না হলে সারাদিন বাইরে থাকবো, একদম ডিপ্রেসড একটা মুডে থাকবো যে সারাদিনে কিচ্ছু পড়িনি, দ্যাটস ওয়াই। সো আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন যাব আমার স্টাডিটা শুরু করব। সো গাইস, আজকের জন্য আমার কোনো স্টাডি প্ল্যান বানানো নেই, বিকজ সারাদিনটাই বাইরে থাকতে হবে। তবে গতকালকে আমি যে ক্লাসটা করেছি সেটার লেকচারগুলো আমার করা হয়নি, তো আমি ভাবলাম ওইটাই করি। আমি সবসময় ট্রাই করি কোনো একটা লেকচার অ্যাটেন্ড করার পরে সাথে সাথেই সেটার সমস্ত টপিকগুলো পড়ে ফেলা। এভাবে করলে কি হয়, আমরা কেবল লেকচারটা অ্যাটেন্ড করি, সমস্ত কিছু আমাদের মাথায় থাকে, আমরা জিনিসটা ভালো মতো বুঝি, আর তখনই যদি আমরা পড়ি তাহলে কনসেপ্টটা খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যায়। প্লাস এভাবে পড়লে আমাদের ব্রেন কিন্তু খুব সহজেই জিনিসগুলোকে ক্যাচ করতে পারে। দ্যাটস ওয়াই আমি সবসময় এভাবেই করি। অ্যান্ড আপনারাও ট্রাই করবেন লেকচার অ্যাটেন্ড করার সাথে সাথেই সমস্ত টপিকগুলো পড়ে ফেলা। এভাবে পড়লে পড়াটা লং টাইম পর্যন্ত মনে থাকে অ্যান্ড কনসেপ্টটাও ক্লিয়ার থাকে। আর যদি মাঝখানে গ্যাপ পড়ে যায় তাহলে কিন্তু অলরেডি আমাদের ব্রেন সব কিছু ভুলতে শুরু করে, তখন কিন্তু পড়াটা আর আগের মতো ভালো হয় না। এখনকার মতো স্টাডি ডান। এখন হচ্ছে আমি নাস্তা করব, তারপর রেডি হব, অ্যান্ড 12টার মধ্যে আমাকে পৌঁছতে হবে। তারপরে আবার বাস স্ট্যান্ডে যাওয়ার একটা বিষয় আছে, সো লেট করা যাবে না, বিকজ টাইমলি পৌঁছাতে হবে। সো এখন আমি ঝটপট করে যাই, সব কাজগুলো কমপ্লিট করি। সো হাই গাইস, এগেইন সবাইকে ওয়েলকাম। আমি একদম রেডি হয়ে গেছি অ্যান্ড আমার বোন ওর একটু জিনিসপত্র নিচ্ছে আর কি, কাগজপত্র যেগুলো লাগবে। তো আমি যেহেতু আগে রেডি হয়েছি, আমি এখন একটু বাইরে যাই, গিয়ে দেখি কী কী পাওয়া যাচ্ছে। বিকজ আমরা যখনই না বের হই তখন আমরা কোনো কিচ্ছু পাই না, রিক্সা অটো কিচ্ছু পাই না। অন্য সময় সব কিছু থাকে, বাট আমরা যখন কোথাও যাব তখন আর কিচ্ছু পাই না। কোথায় যাচ্ছে? লিটারেলি এই জিনিসটা আমার সাথে সব সময় হয়। আমি যখনই বের হব আমাকে এইভাবে ট্রেনের জন্য ওয়েট করতেই হবে। অলরেডি অনেক লেট হয়ে গেছে, তার উপর আবার এখানে ওয়েট করতে হচ্ছে। সো যাই হোক, ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম অ্যান্ড আমরা আসার সাথে সাথে একটা বাস পেয়েছিলাম, বাট ওইটাতে সিট ছিল না। তো এখন আমরা আবার বাসের জন্য ওয়েট করছি। সো গাইস, ফার্স্ট বাসটা মিস করার পরে এখন আমরা রিগ্রেট করছি, মনে হচ্ছে ওইটাতে গেলেই হয়তো বা ভালো হতো। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে বাস পেলাম। আমরা আমার বোনের মেডিকেলে এসে পৌঁছালাম ঠিক 12টা 5 মিনিটে। সো আমরা অলরেডি 5 মিনিট লেট। আমার বোন একদম দৌড়াতে দৌড়াতে ওর ক্লাসে গেল অ্যান্ড আমি ওর হোস্টেলে যাইনি, আমি ভাবলাম যে ওর ক্যাম্পাসেই থাকি। সবসময় তো বাসাতেই থাকা হয়, বাইরে তেমন একটা যাওয়া হয় না। তো আমি ভাবলাম ক্যাম্পাসের মধ্যে একটু ঘোরাঘুরি করি যতক্ষণ না ওর ক্লাসটা শেষ হচ্ছে। তো আমি হচ্ছে ওদের এই সেন্ট্রাল মাঠটাতে আসলাম অ্যান্ড এই জায়গাটা আমার খুব পছন্দ। এই জায়গাটা আসলে না কেমন একটা শান্তি শান্তি ফিল হয়। অ্যান্ড আরও একটা রিজন আছে, এই জায়গাটায় আসলে, এই জায়গাটা দেখলে একদম আমার কাছে আমার ক্যাম্পাসের মতো মনে হয়। এই যে দেখুন কি সুন্দর মাঠ, আমার ক্যাম্পাসেও ঠিক এরকম সুন্দর একটা মাঠ আছে। তার পাশে আমরা বসে থাকতাম, কত আড্ডা দিতাম, ওই সব কিছু অনেক বেশি মিস করি। ক্যাম্পাস লাইফটা হচ্ছে আসলে এমন একটা সময়, আপনি যখন এই সময়টা পার করবেন তখন এটার গুরুত্ব তেমন একটা বুঝতে পারবেন না, বাট একবার ক্যাম্পাস ছেড়ে চলে আসার পরে আপনি ক্যাম্পাসকে কতটা ভালোবাসেন, কতটা মিস করেন, সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে রিয়েলাইজ করবেন, যেমনটা আমি করি। সো গাইজ, অলমোস্ট 2 ঘন্টা ওয়েট করার পরে আমার বোনের ক্লাস ফাইনালি শেষ হয়েছে। ও মাত্রই কল করেছিল আর আমার না প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়েছে, তো এখন তাড়াতাড়ি যাই। গাইস, এখানে প্রচুর পরিমাণে ভিড়। সো গাইস, ফাইনালি আমাদের খাবার চলে এসেছে অ্যান্ড এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি আসবে, বাট অনেক ফাস্ট তারা দিয়েছে অ্যান্ড প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। সো এখন খাই, এখনকার জন্য বাই। হাই গাইস, তো আমরা বাসায় চলে এসেছি অ্যান্ড
বাসে ওঠার পরে আমার এত বেশি খারাপ লাগছিল, বিকজ একদম রোদের মধ্যে অনেকক্ষণ ধরে আমাদের বাসটা দাঁড় করানো ছিল, একদম যতক্ষণ পর্যন্ত না দরজা পর্যন্ত লোক ভর্তি হয়েছে ততক্ষণ পর্যন্ত বাস ওখানে দাঁড়িয়েছিল। সো আমি কিছু শ্যুট করতে পারিনি। তো বাসায় আসার পরে আমি একটু রেস্ট নিলাম, একদমই ভালো লাগছিল না, ইচ্ছেই হচ্ছিল না যে আমি উঠি। বাট আজকে হচ্ছে আমার ক্লাস আছে একটু পরেই, তো ম্যাথ ক্লাস, দ্যাটস আমি চাচ্ছিলাম না যে এটা মিস হোক, আমি লাইভ ক্লাসটাই করতে চাচ্ছিলাম। তো অনেক কষ্ট করে উঠলাম, এখন হচ্ছে ক্লাস শুরু হওয়ার জন্য 30 মিনিটের মতো আছে। তো এর মধ্যে আমাকে সব কিছু করতে হবে। তো আমি এখন একটু চা বানাবো, বিকজ মাথাটা খুব ব্যথা করছে। সো চাটা বানাই, তারপরে হচ্ছে ক্লাস করতে হবে। সো এই কোচিংয়ে ভর্তি হওয়ার পরে আজকে আমি ফার্স্ট ম্যাথ ক্লাসটা করব, অ্যান্ড আজকের ক্লাস হচ্ছে বাস্তব সংখ্যার উপরে। দ্যাটস ওয়াই আমি কোনোভাবেই চাচ্ছিলাম না আজকের ক্লাসটা আমার মিস হোক, তাই একদম শরীরে এই অবস্থা নিয়ে আমি ক্লাসটা করার জন্য বসে পড়লাম। সো এই হচ্ছে আজকের লেকচার, অ্যান্ড টানা 2 ঘন্টা ক্লাস করে অবস্থা একদমই খারাপ। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আজকে হাফ পড়ানো হয়েছে, অ্যান্ড আরেকটা লেকচারে বাকি হাফ আমাদের পড়ানো হবে। তো আজকের ক্লাসটা মোটামুটি ভালোই লেগেছে। তো ক্লাস কমপ্লিট করে একটু ব্রেক নিয়ে এখন ফাইনালি পড়তে বসলাম। এখন অনেকটা বেটার ফিল হচ্ছে, মাথা ব্যথাটাও তেমন আর একটা নেই। সো গাইস, আপনারা অনেকেই আমাকে আস্ক করেন পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারেন না, কিভাবে পড়াশোনা করবেন। তো আপনাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব, আপনারা 3-2-1 রুলসটা ফলো করতে পারেন। আই থিঙ্ক অনেকেই এই রুলটা সম্পর্কে জানেন, বাট যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি। সো আপনারা যে কোনো কিছু 3 বার করে পড়বেন, একদম ভালো মতো আপনি 3 বার করে পড়বেন। এরপরে পড়াটা কমপ্লিট হওয়ার পরে আপনি 2 বার নিজে নিজে যা যা পড়েছেন সেগুলো মুখে মুখে বলার ট্রাই করবেন। অ্যান্ড লাস্টলি আপনি একবার সুন্দর মতো যা যা পড়েছেন সেটা লিখে ফেলবেন। দেখবেন এভাবে পড়লে আপনার পড়াটা খুব সুন্দর মতো হবে, অনেক টাইম পর্যন্ত মনে থাকবে, অ্যান্ড আপনি সহজে ভুলে যাবেন না। আমি নিজে এই জিনিসটা ফলো করি, আপনারাও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আজকে খুব একটা পড়তে পারিনি, সো কালকের উপরে আমার অনেক বেশি প্রেশার থাকবে। আজকে যা যা কমপ্লিট করতে পারিনি, পড়তে পারিনি, সেগুলো কালকে অবশ্যই কমপ্লিট করতে হবে, বিকজ পরীক্ষা কবে হবে আসলে বলা যাচ্ছে না। কেউ কেউ বলছে ডিসেম্বরে পরীক্ষা হতে পারে, আবার কেউ কেউ বলছে জানুয়ারিতে পরীক্ষা হতে পারে। সো পরীক্ষা যখনই হোক সব সময়ের জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। দ্যাটস এখনকার প্রতিটা দিনই অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ফাইনালি আজকের লাস্ট টপিকটা শুরু করলাম, আর সেটা হচ্ছে সায়েন্স। সকালে যা পড়েছিলাম সেটা আরেকবার একটু রিভিশন করে নিচ্ছি। সায়েন্সে আমার তেমন কোনো প্রবলেম নেই, এটাতে আমার বেসিক আলহামদুলিল্লাহ ভালো। তো অল্প একটু পড়লেই হয়ে যায়, তো আমি একটু রিভিশন করে নিচ্ছি আর কি। সো গাইজ, দ্যাটস অল ফর টুডে। আই হোপ ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অনেক অনেক করে পড়াশোনা করবেন, একটুও সময় নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ।